হক কথা যদি না বলি গজব আসবে কার পক্ষ থেকে? এই মিম্বারের ঐতিহ্য থাকবে না। ইমাম খতিবের জবান, ইমাম শব্দের অর্থ লিডার, নেতা, শুধুমাত্র নামাজের ইমাম নয়, বরং সে থাকবে সমাজের যত ন্যায় অন্যায় বিচার করারও ইমাম হবে। কথা ঠিক কিনা বলেন? শুধু জানাজার ইমাম নয়, বাবা মরে যাচ্ছে, মা মরে যাচ্ছে, তওবা পড়ানোর ইমাম নয়, বিবাহ পড়ানোর ইমাম নয়, তিনি থাকবেন সমাজের এক নম্বর ব্যক্তি, আদর্শ ব্যক্তি। কথা ঠিক কিনা বলেন? এজন্য এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় ভয় পাইতেন, আল্লাহ মসজিদের মিম্বারে আমার যদি এমন কোনো সঠিক কথা না বের হয়, এই জন্য আমার সঠিক কথার বের না হওয়ার কারণে আমার উম্মতের যাতে কোনো ক্ষতি না হয়, এই জন্য সবসময় জামানার পয়গম্বর একটা দোয়া করতেন, আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা ওয়ালা মুতি লিমা মানাতা ওয়ালা ইয়ানফাউ যাল হাদ্দি মিনকাল জাদ্দু। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। জামানার পয়গম্বর বলতেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, লা মানিআ লিমা আতাইতা, তুমি যাকে দিতে চাও সম্মান, ইজ্জত, অর্থ, সম্পদ, সারা পৃথিবীর সব মানুষ একত্রিত হয়েও তার ওই সম্পদ, ইজ্জত দিতে বারণ করতে পারবে না, প্রতিবন্ধক হতে পারবে না, বাধা দিতে পারবে না। ওয়ালা মুতি লিমা মানাতা, আর যাকে তুমি দিতে চাও তাকে কেউ মানা করতে পারবে না, আবার তুমি যদি কাউকে না দিতে চাও তাকেও কেউ মানা করার সুযোগ নাই। ওয়ালা ইয়ানফাউ, কেউ উপকার করতে পারবে না, জাল জাদ্দি মিনকাল জাদ্দি, ধনীদের ধন সম্পদ তাকে আযাব থেকে রক্ষা করতে পারবে না গো আল্লাহ। কাজেই মাওলা, তোমার কাছে আমার ফরিয়াদ, তোমার পক্ষ থেকে যে ইজ্জতটা আমার জন্য রেখেছ, আমার কর্মের কারণে যাতে আমার সেই ইজ্জত নষ্ট না হয়ে যায়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ্জত রক্ষার জন্য, সম্মান রক্ষার জন্য সব সময় আল্লাহর কাছে এই দোয়া করতেন, লা মানিআ লিমা আতাইতা ওয়ালা মুতি লিমা মানাতা। আল্লাহ গো, তুমি যা আমার জন্য নির্ধারণ করেছ, আমার সেই নির্ধারণ কোনোদিন কেউ বাধা দিল আমার রিজিক কোনোদিন নষ্ট করতে পারবে না। কথা ঠিক কিনা বলেন? যে যতবারই চেষ্টা করুক, অমুকের চাকরি কিভাবে করে আমি দেখিয়ে দিব, অমুকে কিভাবে এই অফিসে আসে দেখিয়ে দিব, অমুকে কিভাবে এই কাজ করে আমি দেখিয়ে দিব, এরকম হুঙ্কার আমাদের যুগে যুগে দিয়েছি কি দেয় নাই? এরকম একটির পর একটি হুঙ্কার দিতে দিতে আমার নবী বলেন, আল্লাহ যদি কারো সম্মান দিতে চায়, সকল মানুষ একত্রিত হয়ে ওই ব্যক্তিকে অসম্মানিত করতে পারবে না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার।